খুব ভালো ডিলিংসটা ভালো আমাদের বাপনও একদিন সব আমরা জানি সব তোমার মানুষ আমার আমরা আপনারা পরে দিকে তুমি দেখো নি তুমি যাও লইলা আতো লইলা বুঝাও রফিকা বুঝাও ওই ওই দেখো দাঁড়াও কাকু পল্টু কাকু সহ এখানে উপস্থিত উন্নয়ন পরিষদের সব স্টাফরা সবাইকে প্রথমে আমি আমার শুভেচ্ছাটুকু জ্ঞাপন করছি। ডেভেলপমেন্ট অথরিটি অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারি না, এবং অনেক প্রবলেমের মধ্যে আছে। কিন্তু যেভাবে এই অথরিটি ডেভেলপমেন্টের সাথে সাথে চিন্তাধারার সাথে সাথে কীভাবে নিজের পরিবারটাকে সুন্দর করে চলে নেওয়ার যে একটা প্রচেষ্টা, একটা চিন্তাধারা হাতে নিয়েছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কখনো এই দিনগুলো এখনো মনে হয় ডেভেলপমেন্ট অথরিটি গৌতম রায় তখন মাননীয় মন্ত্রী আসলা, ডেভেলপমেন্ট অথরিটি যখন হয়েছিল যখন 2004 এবং উত্তম কাকু আসছিল, তারপরে এই ডেভেলপমেন্টের কর্মযাত্রা শুরু হয়েছে। ডেভেলপমেন্টের তরফ থেকে রাস্তাঘাট হয়েছে, ইদানিংকার ডেভেলপমেন্টের তরফ থেকে অনেকে পিএমআই ঘর পাইছে, অনেক কিছু জিনিস এই ডেভেলপমেন্ট অথরিটি তুলে দেওয়া হয়েছে। ওর কথা হয়েছে গিয়া সরকারের যে প্রতিষ্ঠান যেগুলা কল্যাণকামী রাষ্ট্রে সরকারের এই প্রতিষ্ঠানগুলো এই এজেন্সিগুলো রাখার কারণ কি, রাখার কারণ উদ্দেশ্য হয়েছে কি একটা জনস্বার্থে মানুষের লেগে কাজ করা, মানুষের উন্নয়নের জন্য কাজ করা। আমরা নর্থ করিমগঞ্জে এমএলএ কাছে সম্বর্ধনা দেওয়ায় করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে আমাদের সমস্ত স্টাফেরা এবং জিওটেকাররা মিলে আজকে আমরা এই সুবিধা আয়োজন করেছি। আমরা বিশেষ করে আমরা আনন্দিত এই কারণে, যেদিন করিমগঞ্জে প্রথম আমি দেখেছি যে উন্নয়নের লক্ষ্যে জনগণের স্বার্থে সরকারের পাশে, সেদিন থেকে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে নর্থ করিমগঞ্জের এমএলএ ভারতীয় জনতা পার্টি আসবে কি এত বড় কথা না, যেহেতু সরকারের পাশে সেখানে আমরা যেহেতু এটা ডেভেলপমেন্ট অফিস আমরা সেটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কমলাকান্ত দেবপুরকে সম্বর্ধনা দেব। আর আমাদের এই অফিসে যা যা প্রবলেমগুলি ছিল আমরা এই প্রবলেমগুলি আমরা ধরে আমরা ওনার চিন্তাধারা নিয়ে ওনার হাত ধরে আমরা ডক্টর হিমন্ত শর্মার যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে যাতে আমরা পৌঁছতে পারি, এই অফিসটাকে যাতে আমরা আবার উন্নত করতে পারি, সেই চিন্তাধারা নিয়েই আজকে এখানে সম্বর্ধনা। প্রথম আমাদের বড় কাজ হলো, যেখানে কংগ্রেসের পিরিয়ড থাকতে হ্যাঙ্গিং অবস্থায় ছিল যেটা আমাদের এই যে বাস টার্মিনাল যেটা পরমানা, সেটাকে আমরা বহুতবার আমরা ডিপিআর দিয়েছি, ডিপিআর দিয়েও কোনো কাম হচ্ছে না। সেই জন্য আমি প্রথমেই চাইব যে করিমগঞ্জ টাউনে আপনারা দেখবেন পয়েন্টটাতে যখন শুরু হয়, যখন আমরা যাই টুকটুকিওয়ালা গাড়িওয়ালা, শুধু পেট্রোল থেকে গাটলাইন, পেট্রোল থেকে রেলগেট, একটু জায়গা পাস হতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। এই জায়গাটা যদি আমরা এখন যদি উদ্ধার করতে যদি হয়, একমাত্র ডেভেলপমেন্টের থ্রুতে আর আমাদের মাননীয় কমলাকান্ত দেবপুরকের হাত ধরে আমাদের বাস টার্মিনালটাকে আমাদের উদ্ধার করতে হবে। আমি বেশ আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।